দাঁড়িয়ে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে হোটেলের ছাদ থেকে, কারণ এই মুহূর্তে রাস্তার পরিস্থিতি এখন কিন্তু একেবারে ভিন্ন। গতকালকে যে আন্দোলন হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিভিন্ন জায়গায় লুটপাট বা এই ধরনের ঘটনা ঘটেছে, আগুন জ্বলছিল রাতে, এবং সকালের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। রাস্তায় আন্দোলনকারীদের দেখা যায়নি, কিংবা ওই ধরনের যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটছিল গত 2 দিন ধরে, ওই ধরনের কিছু দেখা যাচ্ছে না। এখন আমি যখন রাস্তায় যাই, রাস্তায় মোড়ে মোড়ে সেনাবাহিনী আছে, যারা মানুষ যাচ্ছে তাদেরকে চেক করছে যে কি অবস্থা, কারো কাছে কিছু আছে কিনা, কিংবা যারা ফরেনার আছে তাদের পাসপোর্ট চেক করছে। মোটামুটি একটা নিরাপত্তা তল্লাশির মধ্যে চলে এসেছে। কিন্তু গতকালকে 2টা অস্ত্রাগার লুট হয়েছে, সেই অস্ত্রগুলো সাধারণ মানুষের হাতে চলে গেছে, এবং শিক্ষার্থী যারা আছেন বা জেনজি যারা আছেন, যারা মূলত আন্দোলনটা শুরু করেছিলেন, সেই আন্দোলনকারীদের অনেকে দেখেছি যে পুলিশের পোশাক তারা নিজেরা নিয়ে পড়েছে, এবং সেই পোশাক পরে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কিংবা মিছিল করছে। এই ধরনের ঘটনা দেখা গেছে। তো এখন মোটামুটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাবে, যেহেতু সেনাবাহিনী মোটামুটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এখন সেনাবাহিনীর উপরই আছে। তবে আমাদের যে মূল কনসার্নটা, আমরা বাংলাদেশ ফুটবল টিমের জন্য যেহেতু এসেছি কভার করতে ম্যাচ, তো বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়াররা এখন পর্যন্ত নিশ্চিত না কোথায় যাবে। আজকে দুপুর 12টার কথা হচ্ছিল যে 12টা পর্যন্ত বিমানবন্দর লকড আছে, এরপরে সেই যে নিষেধাজ্ঞা বিমানবন্দর খোলা সেটা আরও বাড়তে পারে। এখন বাড়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, কারণ বিমানবন্দরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কেউই বিমানবন্দরে নেই, সবাই ছেড়ে চলে গেছেন। ইভেন কালকে যে বাংলাদেশের টিম হোটেলে যে এসেছিল যে মব যারা বা যারা আন্দোলনকারী, তারা মূলত আনফা, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, আনফার একটা গাড়ি দেখে। যেহেতু যত সরকারি সংস্থা আছে সব কিছুকে নিয়ে তাদের আপত্তি, তো আনফার গাড়ি দেখেই মূলত তারা বাংলাদেশের টিম হোটেলে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু যখন বলা হয় যে এই হোটেলে সরকারি কোনো কর্মকর্তা নেই কিংবা কোনো রাজনৈতিক নেতা নেই, আছে শুধু বাংলাদেশ এবং নেপাল দলের ফুটবলাররা, তখনই মূলত তারা সরে যায়। তো এখন পরিস্থিতি মোটামুটি ভালো মনে হলেও, যেমন আমি যে হোটেলে আছি ওই হোটেলে আর পাশেরই বৈদ্যুতিক তারে আগুন জ্বলে যাওয়ার কারণে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি নেই, পানি নেই, এই অবস্থার মধ্যে আছি। তবে বাংলাদেশ টিম এখন পর্যন্ত নিরাপদ আছে এবং রাস্তার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। তবে ওই যে বললাম যে 2টা অস্ত্রাগার, সবচেয়ে বড় 2টা অস্ত্রাগারের সব অস্ত্র লুট হয়ে গেছে, এবং বিভিন্ন মার্কেটে পরে আগুন জ্বালানো হয়েছে। স্পেশালি ওই মার্কেটগুলোর উপরই সবচেয়ে বেশি ক্ষোভ, যে মার্কেটগুলো আসলে কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকারিভাবে বেশি পৃষ্ঠপোষণ হয় সরকারিভাবে ওই মার্কেটগুলোতে। এবং বাংলাদেশ টিমেরকে নিয়ে সবচেয়ে বেশি ভয়ের যে কারণটা ছিল, নেপালের সবচেয়ে শীর্ষ ধনী বিনোদ চৌধুরীর যে বাড়ি, চৌধুরী ভিলা, এবং বাংলাদেশ টিমের হোটেল, এই 2টা একেবারে পাশাপাশি, মানে একই ওয়ালের এপাশ ওপাশ। যে কারণে তারা এই হোটেল এখানে বিভিন্ন রাতভরই মোটামুটি লুটপাট চলেছে, টাকা পয়সা বস্তা ভরে অনেকে নিয়ে গেছে। তো এই সিচুয়েশনে আসলে বাংলাদেশ টিম এই জন্যই মূলত আতঙ্কগ্রস্ত ছিল। তবে এখন মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং শেষ পর্যন্ত বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত মেইনলি এয়ারপোর্টে মনে হয় না শেষ পর্যন্ত কিছু হবে। এর পরবর্তী সিদ্ধান্ত আসলে জানা যাবে। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।